প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে এবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইউনূসকে হুঙ্কার দিয়েই দিলেন। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। গত 15 মাস যাবৎ ভারত নীরবে নিভৃতে আসলে সহ্য করে গেছে ইউনূসের মতো একজন ক্ষুদ্র মানবের মৌখিক ভাষা বর্ষণ। ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার আগেই, শপথ নেওয়ার আগেই, যখন তিনি শপথ নিতে আসবেন তখনই ভারতকে নিয়ে হুঙ্কার ছেড়েছিলেন। এরপরে ক্ষমতা গ্রহণের পরে বিভিন্ন সময়ে, চীনে গিয়ে বিভিন্ন সময় ভারত কিন্তু একদম নীরব। ভারত একটা টু শব্দ করেনি, চুপচাপ নীরবে সহ্য করে গেছে আর পর্যবেক্ষণ করেছে, গোয়েন্দা তথ্য নিয়েছে যে বাংলাদেশ কি করছে এবং সেই সাথে বাংলাদেশের সাথে কারা কারা জুটেছে, পাকিস্তান, তুরস্ক আর কারা, মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত কড়া নজর রেখেছে এবং এই নজর রেখে কার্যকরী ব্যবস্থা ইতিমধ্যেই নিয়েছে। আপনারা বিভিন্ন সময় শুনছেন, গতকালকেও আমরা আলাপ করেছি। ভারতীয় সেনা ছাউনি বাংলাদেশের বর্ডারের কাছাকাছি চলে এসছে, চিকেন নেকের কাছাকাছি চলে এসছে। সেনা ছাউনি বা সেনাবাহিনীর তৎপরতা বাড়াচ্ছে, কিন্তু মুখে কোনো কথা বলেনি, আজও বলেনি। কিন্তু সহ্যের তো একটা সীমা আছে। গতকাল ভারতীয় গণমাধ্যম নিউজ 18-এ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেই সাক্ষাৎকারে এবার প্রকাশ্যে ইউনূসকে এক হাত নিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বাংলাদেশের মোহাম্মদ ইউনূসকে মুখ সামলে কথা বলার পরামর্শ দিলেন মন্ত্রী রাজনাথ সিং। আমি আগেই বললাম, সংবাদ মাধ্যম নিউজ 18-এর সাক্ষাৎকারে রাজনাথ সিং স্পষ্ট জানিয়ে দেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না নয়াদিল্লি। নিজেদের চিরন্তন রীতি মেনে ভারত সব প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু ভারত যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভয় পায় না বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ। এই সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চাই না। কিন্তু ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যা বলছেন তা নিয়ে সতর্ক থাকা উচিত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এমন সময় এই মন্তব্য করেছেন যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন সময়ে, আমি শুরুতেই বলে আসছিলাম যে বেফাঁস মন্তব্য করেছেন ভারতকে নিয়ে। যেমন গত মার্চে চীন সফরে গিয়ে ইউনূস দাবি করেছিলেন যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো স্থলবেষ্টিত, সমুদ্র নেই, বরং বাংলাদেশই একমাত্র সমুদ্রের অভিভাবক। যে মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল সে সময়, পাল্টা কড়া বার্তাও দিয়েছিল ভারত সে সময় বিবৃতির মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কিন্তু বেশ নরম সুরে। কিন্তু আজকে কিন্তু রাজনাথ সিং সাক্ষাৎকারে ছেড়ে কথা বললেন না, মুখ সামলে কথা বলতে বললেন। বর্তমান বাংলাদেশের ঘটনা প্রবাহে, বিশেষ করে ইউনূস শাসনামলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের একটি অংশে ভারত বিরোধী বীজ রোপণ করা হয়েছে। যে ভারতের কারণে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেই ভারতকে নিয়ে বাংলাদেশের একটি অংশ, এটি সীমিত, এটিকে অনেক স্ফীতভাবে দেখা যায়। ভারতীয়রা মনে করে যে বাংলাদেশ পুরোটাই ভারত বিরোধী। না, আমি এর তীব্র প্রতিবাদ করব। ভারত বিরোধী নয়, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতের সাথে একটা যৌক্তিক সম্পর্ক চায়, কিন্তু এই যে একটা ভারত বিরোধী সরকার, এই কারণে এটি তীব্রভাবে দেখা যাচ্ছে। আপনারা 1.5 বছর আগেই দেখেছিলেন যে বাংলাদেশে ভারত বিরোধী জনগণ আছে, সীমিত। হ্যাঁ, 24 ফেব্রুয়ারি মাসে একটা ভারত বিরোধী বাংলাদেশে ক্যাম্পেইন হয়েছিল, কিন্তু সেটা সেখানে বেশিরভাগ মানুষ বাংলাদেশ ভারত একটা যৌক্তিক সম্পর্ক চায়। কিন্তু এখন সরকারটাই ভারত বিরোধী, সরকারটাই পাকিস্তানপন্থী। কাজেই দেখা যাচ্ছে সুস্পষ্টভাবে এখন অবস্থাটা এমন হয়েছে যে গাছের পাতা নড়লেও তাতেই ভারতের হাত দেখতে পান এই ভারত বিরোধীরা। সংশ্লিষ্ট মহলের মতে নিজেদের দুর্বলতা ঢাকতে
এবং ক্ষমতার লোভে দেশের মানুষের মগজ ধোলাই করছেন বাংলাদেশের এই মুহূর্তের ইউনূস সরকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। মুদ্রা কথা, ভারত গত 15 মাস যাবৎ সহ্য করছে নীরবে ইউনূসের বর্ষণ, ইউনূসের উপদেষ্টা পরিষদের, এমনকি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরও, কিন্তু কোনো জোরালো হুঙ্কার দেয়নি। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুঙ্কার দিয়ে বসলেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত মে মাস বিশেষ করে কাশ্মীরের পাহেলগাঁও হামলা হলো, জঙ্গি হামলা হলো পাকিস্তান থেকে। তারপর থেকে ভারত এবং পাকিস্তানের সম্পর্কটা কেমন হয়েছিল এবং দু দেশের রাজনীতিবিদদের মধ্যে, সরকারের মধ্যে কথা পাল্টা কথা যুদ্ধ শুরুতে হয়েছিল। এরপরে যুদ্ধই শুরু হয়ে গিয়েছিল। বাংলাদেশ কি সেদিকে যাচ্ছে? আমি বারবার এই শঙ্কার কথা বলি। কারণটা হচ্ছে বাংলাদেশের আচরণ, পাকিস্তানের আচরণ। পাকিস্তান পশ্চিম সীমান্তে ভারতের সঙ্গে সংঘাতে জড়াবার নানা উপায় খুঁজে বেড়ায়। এখন বাংলাদেশকে বাগে পেয়ে পূর্ব সীমান্ত বাংলাদেশ দিয়েও নানা রকম উস্কানি তৈরি করবার পায়তারা করছে। আর এই পায়তারায় যুক্ত হয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এবং এই সরকার শুরু থেকেই ভারতকে নানা রকম হুমকি ধামকি দেয়। এমনকি বাংলাদেশের সামরিক বাহিনীর রিটায়ার্ড অফিসাররা পর্যন্ত বলে, এগুলো পুরনো কথা, বারবার কথিত কথা, যে 4 দিনে কলকাতা দখল করবে। এই সামরিক অফিসাররা সামরিক বাহিনীতে চাকরি করলো কিভাবে বাংলাদেশের? তারা বাংলাদেশের সামরিক সক্ষমতা জানে না, জেনেও নির্বোধের মতো কিভাবে বলে 4 দিনে কলকাতা দখল করবে। আমাদের এখান থেকে নানা রকম বর্ষণ বাণী বিদ্ধ করা হয়েছে ভারতকে। আজকে রাজনাথ সিং বলছেন, বলতে বাধ্য হচ্ছেন, ভবিষ্যতে হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলবেন, ভবিষ্যতে হয়তো অমিত শাহ বলবেন। আর কত সহ্য করবেন? মুখের কথা চলবে, সামরিক প্রস্তুতি চলবে, বেশি বাড়াবাড়ি করলে আমাদের দিকে তেড়ে আসবে আর আমরা পড়ব বিপদে। আমাদের বিপদে ফেলাবে কে? মোহাম্মদ ইউনূসের সরকার। আমাদের নিয়তিটা আসলে খারাপ। আজকে 54-55 বছর পরে এসেও আমার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার অস্তিত্বের প্রশ্ন নিয়ে চিন্তা করতে হয়। আমার সবচেয়ে নিকট প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়। কেন খারাপ হবে? আমরা পাশাপাশি একসঙ্গে বসবাস করতে পারি না। নেপালের সাথে তো কোনো সমস্যা হয় না, ভুটানের সাথে তো সমস্যা হয় না, আমার সাথে সমস্যা। ওইদিকে পাকিস্তানের সাথে, এদিকে আমার সাথে। কেন? সমস্যাগুলোকে পেছনে ফেলে আমরা কি এগিয়ে যেতে পারি না? কিন্তু আজকে চিন্তা করতে হয় যে ভারতের সহায়তায় আমরা 55 বছরে স্বাধীনতা অর্জন করেছি। আজকে বারবার চিন্তা করতে হচ্ছে এই নতুন বাংলাদেশে, নয়া বাংলাদেশে, যে ভারত কখন আমাকে আক্রমণ করে। আতঙ্কে আতঙ্কিত থাকতে হয়। এই পরিস্থিতির জন্য দায়ী বর্তমান ইউনূস সরকার। আমরা মুক্তি চাই, এই সরকার থেকে মুক্তি চাই। আমরাই তো এই সরকারকে মেনে নিতে পারছি না বাংলাদেশের জনগণ হিসেবে। ভারত কিভাবে মেনে নেয়? মেনে নেবে না বলে ইউনূসের প্রতি হুঙ্কার দিয়ে ছাড়লো রাজনাথ সিং। ভবিষ্যতে হয়তো আরো হুঙ্কার আসছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।